ধরি গড় আয় অ্যাভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল ফাংশন অফ কিউ। ধরি গড় আয় অ্যাভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল ফাংশন অফ কিউ। দাম বা গড় আয় কিন্তু একই, একচেটিয়া বাজার বলো আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলো, পি আর এ আর কিন্তু পরস্পর সমান। অতএব মোট আয় টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল, আমরা কি শিখেছি, দাম ইন্টু পরিমাণ। পি আর এ আর যেহেতু সমান, তাহলে একটার ক্ষেত্রে আয় বা দাম গুণ পরিমাণ মানে প্রান্তিক আয়। এ আর কি ফাংশন অফ কিউ, আর এটা তো কিউ থাকলোই, তো আমি এটাকে এইভাবে লিখতে পারি, কিউটা সামনে লেখো কিউ ফাংশন অফ কিউ। কার মান এটা? টি আর এর মান, টোটাল রেভিনিউ মোট আয়। আশা করি সবাই বুঝেছি। এখন দেখো, অতএব প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল ডিটিআর বাই ডিকিউ। ডি বাই ডি কিউ, টিআর, টিআর এর মান কি? কিউ ফাংশন অফ কিউ, কিউ ফাংশন অফ কিউ। কিউ এর সাথে কি করতেছি, কিউ এখানে আছে এখানেও আছে, এটা ইউ এটা ভি, ইউ ডি বাই ডি কিউ ভি প্লাস ভি ডি বাই ডি কিউ, ডি বাই ডি কিউ ইউ। কিউ ডি বাই ডি কিউ ফাংশন অফ কিউ মানে কি? এফ ওয়ান কিউ প্লাস ফাংশন অফ কিউ এর সামনে তো ডি বাই ডি কিউ নাই, এটা যা তাই থাকলো, ডি বাই ডি কিউ, কিউ মানে কি? ওয়ান। তাহলে কিউ এফ ওয়ান কিউ প্লাস ফাংশন অফ কিউ, এটা কি পাইলাম আমরা? এম আর, এটা পাইলাম এম আর, প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ। আবার এয়ার রেখার ঢাল দেখি আমরা, এটা কি এয়ার রেখার ঢাল? এয়ার রেখার ঢালের পরিবর্তন, এম আর রেখার ঢাল। আমরা গড় আয় পাইলাম, গড় আয় তো ধরছি, মোট আয় থেকে আমরা প্রান্তিক আয়, গড় আয় প্রান্তিক আয়ের সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে। প্রান্তিক আয় রেখার হ্রাসমানতার হার গড় আয় রেখার হ্রাসমানতার হারে দেখবেন, অর্থাৎ গড় আয় আর প্রান্তিক আয়ের প্রসঙ্গ আছে বিধায় গড় আয় তো আমরা ধরছি, তো প্রান্তিক আয় বের করতে গেলে মোট আয় দরকার, সে মোট আয় নিয়ে এসে তারপরে আমরা প্রান্তিক আয় বের করলাম। এখন দেখবো আমরা এয়ার রেখার ঢাল, এয়ারটা বা এভারেজ রেভিনিউ, এয়ার কার উপর নির্ভর করে? কিউ এর উপর নির্ভর করে। কোয়ান্টিটি কিউ, এটা হচ্ছে স্বাধীন চলক, অর্থাৎ স্বাধীন চলক উৎপাদনের পরিমাণ কিউ এর পরিবর্তন করা হলে গড় আয়ের যে পরিবর্তন হয়, এই দুই পরিবর্তনের অনুপাত হচ্ছে ঢাল। স্বাধীন চলকের পরিবর্তন সাপেক্ষে অধীন চলকের যে পরিবর্তন হয়, দুই পরিবর্তনের অনুপাতে হচ্ছে ঢাল, আমরা জানি। তো দেখো এয়ার রেখার ঢাল, এখন এয়ার ঢাল ডি বাই ডি কিউ এয়ার, ডি বাই ডি কিউ এয়ার এর মান হচ্ছে ফাংশন অফ কিউ। খেয়াল করি, ডি বাই ডি কিউ ফাংশন অফ কিউ মানে কি? এফ ওয়ান কিউ, কার মান পাইলাম? এয়ার বাই বা এয়ার রেখার ঢাল, ডি এয়ার বাই ডি কিউ এর মান, ডি এয়ার বাই ডি কিউ এর মান বা এয়ার রেখার ঢাল, এটা হচ্ছে এয়ার রেখার ঢাল, ডি এয়ার বাই ডি কিউ। আবার এয়ার রেখার ঢালের পরিবর্তন, আবার যদি দেখো এয়ার রেখা ঢাকা ঢালটা কি বুঝে, এটা হলো এয়ার রেখা, ঠিক আছে, এদিকে কোয়ান্টিটি, এদিকে হচ্ছে এয়ার। তাহলে এক দুই তিন, এরকম উৎপাদন এক দুই তিন, উৎপাদন বাড়াচ্ছি, যে এক থেকে দুইয়ে গেলাম, এয়ার রেখার কি পরিবর্তন হইলো সেটা পাইলাম। আবার দুই থেকে তিনে যদি যাই, আবারও কি এয়ার রেখার ঢালে পরিবর্তন হবে, অর্থাৎ এই বিন্দুর ঢাল বের করলাম মনে করে এটা। এখন যদি এই বিন্দুর ঢাল বের করি, তারপরে এই বিন্দুর ঢাল বের করি, এইভাবে আমরা বের করবো আর কি। এয়ার রেখার ঢালের পরিবর্তনটা দেখো, এয়ার যেহেতু সরল রেখা, একটা সরল রেখা বা সোজা রেখা স্ট্রেট লাইন, যদি রেখাটা এইরকম হইতো বক্ররেখা বা বাঁকা রেখা, তাহলে এক এক ঢাল এক এক রকম। আর একটা সরল রেখা বা সোজা রেখার সকল বিন্দুর ঢাল একই, সকল বিন্দুর ঢাল একই, অর্থাৎ ঢাল কোনো পরিবর্তন হবে না। যদি এটার মান যদি টু হয়ে থাকে, এটা টু হলে এটাও টু, এটাও টু, সবই টু। আবার এবং এয়ার রেখার ঢালের পরিবর্তন কি? ডি বাই ডি কিউ ডি,
ডি বাই ডি কিউ আবার পি এর সাপেক্ষে কাকে, ডি আর বাই ডি কিউ কে, অর্থাৎ ডি বাই ডি কিউ, ডি আর বাই ডি কিউ এর মান কি এফ ওয়ান কিউ। তাহলে কি হবে, একবার অন্তরীকরণ করছি ওয়ান হয়েছে, এখন আবার কিউ এর সাপেক্ষে, তার মানে কি এফ টু কিউ। এটা কার মান, এয়ার রেখার ঢালের পরিবর্তন ইজ ইকুয়াল কি জিরো, এফ টু কিউ ইজ ইকুয়াল বাই এফ ডাবল প্রাইম কিউ ইজ ইকুয়াল কি জিরো, যেহেতু এ আর একটি সরল রেখা, অর্থাৎ এই ক্ষেত্রে ঢালের কোনো পরিবর্তন নাই, পরিবর্তন কি শূন্য। আমি কি বলেছিলাম, এই রেখাটা যেহেতু সরল রেখা, এই বিন্দু ঢাল যা, এই বিন্দু ঢাল তা, আমি পরিবর্তন বলতে কি পরিবর্তন শূন্য, কোনো পরিবর্তন নাই, শূন্য মানে কি কোনো নাই, যেহেতু এ আর একটি সরল রেখা। এখন দেখো আমরা এখন এম আর রেখার ঢাল, এম আর রেখার ঢাল কি হবে, ডি এম আর বাই ডি কিউ, ডি বাই ডি কিউ এম আর, ডি বাই ডি কিউ এম আর এর মান হচ্ছে কত বের করেছি আমরা, এখানে জায়গা হবে না, দেখো ডি বাই ডি কিউ, কিউ ফাংশন কি হয়ে যায় এফ ওয়ান কিউ, কিউ এফ ওয়ান কিউ প্লাস ফাংশন অফ কিউ, কিউ এফ ওয়ান কিউ প্লাস ফাংশন অফ কিউ, ডি বাই ডি কিউ এম আর এর মান বসাইলাম। এখন দেখো কি পেয়েছি আমরা, ডি এম আর বাই ডি কিউ ইজ ইকুয়াল ডি বাই ডি কিউ কিউ এফ ওয়ান কিউ প্লাস ডি বাই ডি কিউ ফাংশন অফ কিউ। দেখো কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ এখানে আছে এখানেও আছে, এটা ইউ এটা ভি, ইউ ডি বাই ডি কিউ এফ ওয়ান কিউ, ইউ ডি বাই ডি কিউ ভি প্লাস ভি ডি বাই ডি কিউ ইউ প্লাস, এই প্লাস দিলাম ডি বাই ডি কিউ ফাংশন অফ কিউ মানে কি এফ ওয়ান কিউ, এফ টু কিউ প্লাস এফ ওয়ান কিউ ডি বাই ডি কিউ, কিউ মানে কি ওয়ান, প্লাস এটা যা আছে তাই এফ ওয়ান কিউ। তো দেখো কিউ ইন্টু এফ টু কিউ বা এফ ডাবল প্রাইম কিউ মানে কি জিরো, এই যে ডাবল প্রাইম কিউ ইকুয়াল কি জিরো, ঢালের পরিবর্তন শূন্য এর রেখা, এফ ডাবল প্রাইম কিউ ইকুয়াল জিরো হয়েছে আমরা, প্লাস এটা কি এফ ওয়ান কিউ ইন্টু ওয়ান মানে এফ ওয়ান কিউ, এফ ওয়ান কিউ আর এফ ওয়ান কিউ, টু এফ ওয়ান কিউ মানে দুইটা এফ ওয়ান কিউ, এটা জিরো দ্বারা গুণ করলে এটা তো জিরো হয়ে যাচ্ছে, প্লাস টু এফ ওয়ান কিউ এফ কিউ, এটা কি এফ ওয়ান কিউ মানে কি এয়ার রেখার ঢাল, এফ ওয়ান কিউ মানে কি এয়ার রেখার ঢাল, খেয়াল রাখো, ডি এয়ার বাই ডি কিউ বলতে পারো, তারপরে টু ডি আর এয়ার বাই ডি কিউ মানে কি এয়ার রেখার ঢাল, এয়ার রেখার ঢাল, তার মানে কি এয়ার রেখার ঢালের দ্বিগুণ হচ্ছে, আমরা কার ঢাল বের করলাম, কি বের করতেছি আমরা, এটা বের করতেছি কি এম আর রেখার ঢাল বের করতেছি, আমরা বের করতেছি কি এম আর রেখার ঢাল, অতএব এম আর রেখার ঢাল ইজ ইকুয়াল কি পাইছি টু ইন্টু এ আর রেখার ঢাল, তার মানে কি এয়ার রেখার ঢালের দ্বিগুণ, এয়ার রেখার ঢালের কে দুই দ্বারা গুণ করলে এম আর রেখার ঢাল পাচ্ছি, তার মানে কি এয়ার যে হারে হ্রাস পায় গড় আয় যে হারে হ্রাস পায় তার দ্বিগুণ হারে প্রান্তিক আয় হ্রাস পায়, সুতরাং প্রান্তিক আয় রেখার হ্রাসমানতার হার গড় আয় রেখার হ্রাসমানতার হারের দ্বিগুণ। আশা করি সবাই বুঝেছেন এ পর্যন্ত।